জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়নপত্র। এবারে জানিয়ে দিব কক্সবাজার ভ্রমণ নিয়ে এনসিপিতে অস্বস্তি। এবারে থাকছে অনুশোচনা নেই, ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ। আরও জানাবো গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। সব শেষে জানিয়ে দিব 5 মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে, তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে, যার ফলে 6 মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। যারা ইতিমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে। রাজনীতি ও ভোটার মাঠে এ মুহূর্তের সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীর বেশ আগেভাগেই নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কক্সবাজার ভ্রমণ নিয়ে এনসিপিতে অস্বস্তি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় 5 নেতার কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে। গণ অভ্যুত্থানের স্মৃতিকে বহন করা ঐতিহাসিক এই দিনে ঢাকার বাইরে অবস্থান করা এবং এনসিপিকে নিয়ে নেতিবাচক বিষয় চাউর হওয়ায় দলের অভ্যন্তরেও নেতাদের ঘিরে অস্বস্তি বিরাজ করছে। দলের শীর্ষ পর্যায়ের এই নেতারা দায়িত্বশীলতার পরিচয় দেননি বলে মনে করেন দলের নেতাকর্মীরা। এদিকে এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে এসব নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে 5 নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। 5 শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও তার স্বামী দলের যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। নোটিশে এ সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলের 2 শীর্ষ নেতার কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের ঐতিহাসিক এই দিনটিতে বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের বিজি 433 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির নেতারা। এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে বৈঠক করতে গেছেন। এ খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরের কোনো সত্যতা মেলেনি। অনুশোচনা নেই, ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ। জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে ক্ষমতা হারানোর 1 বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের কথিত ব্যর্থতার উপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা দলটি রাজনীতিতে ফেরার পথ সহজ করেছে বলে নেতাদের অনেকে বলছেন। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনও নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদক কাদির কল্লোলের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো
দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি, জামাত, এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দৈত্য ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরাও ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এ তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় 2024 সালের অগাস্টে এই সফরের নেতৃত্ব দিয়েছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালাভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালাভান্দ বলেছিলেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সাথে যুক্ত সদস্যরাও ছিলেন। যুক্তরাষ্ট্র 2004 পরবর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। 5 মাসেই গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর। ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এখন নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই পরিকল্পনা অনুযায়ী 5 মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের 10 লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করতে হবে। গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার উপস্থাপন করা হবে। ধারণা করা হচ্ছে 5 আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে। তবে মূল প্রশ্ন হলো পরিকল্পনার কোন সংস্করণটি চূড়ান্তভাবে গৃহীত হবে। এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন। তিনি মনে করেন এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। গত মঙ্গলবার এক বৈঠকে জামির বলেন এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে। তবে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতার পরও তিনি পদত্যাগ করছেন না বলেও জানা গেছে। এই পরিকল্পনার উপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছে ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে।